তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা এখন আছি রাজগ্রাম ব্রিজ। তো আমরা যাব আজকে মুকুটমণিপুর। আজকে আমার সাথে রয়েছে সুব্রত আর সাথে রয়েছে বাবু। তো আমরা আজকে তিনজনেই যাচ্ছি, তোমাদেরকে লোকেশনগুলো দেখাবো। মুকুটমণিপুরে অনেকেই হয়তো গেছো, তো এত সুন্দর লোকেশন, যারা অনেকে দেখোনি তাদেরকে দেখাবো লোকেশনটা। চলো। তো আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর। আজকে একটু বেরোতে লেট হয়ে গেল, আমরা যখন তো পৌঁছবো হয়তো সন্ধে হয়ে যাবে। আজকে রোদটা একটু ছিল, সেই কারণে একটু দেরি করেই বেরিয়ে পড়লাম। তো আজকে সাথে যাচ্ছে সুব্রত, গীত আর বাবু। ওরা আছে দুজন আর আমি একা। আজকে দুটো বাড়িতে তিনজনেই যাচ্ছি। আজকের প্ল্যানটা হঠাৎ করেই হলো, আগের থেকে ঠিক ছিল না, তো সেই কারণেও লেট হলো বেরোতে। দেখলাম ওয়েদারটা বেশ ভালো আছে, তাহলে চলো বেরিয়ে পড়া যাক। এই বাইকে ট্রাভেল করাটা একটা মজাটা খুব সুন্দর। বাইক নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়ি মাঝে মাঝেই। হয়তো অনেক সময় ক্যামেরা নিয়ে বেরোনো হয় না, তো সেই কারণে কিছু ফুটেজ হয়তো তোমাদেরকে দেখাতে পারি না। কাছাকাছি যে লোকেশনগুলো আছে প্রায় ঘুরতে যাওয়া হয়।
খাতড়া থেকে বেরোলাম। খাতড়া থেকে আর জাস্ট মিনিট 15 লাগবে, হয়তো 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। তারপরেই তোমাদেরকে দেখাবো লোকেশনটা। এখানে দেখছো মিলি রিসর্ট। তো রিসর্টটা খুব সুন্দর, যারা আসতে চাও, স্টে করতে চাও, এখানে থাকতে পারো। খুব একটা দারুণ লোকেশন, দেখতেই পাচ্ছ তোমরা। যদি সম্ভব হয় আসার সময় আমি কিছু ক্লিপ তুলে তোমাদের দেখাবো। আর এই রিসর্ট থেকে কিন্তু খুব একটা দূর নয়, রিসর্ট থেকে সামনেই। কাছাকাছি যে রিসর্টগুলো রয়েছে, রিসর্ট ঠিক বলা যায় না, হোটেল, তো সেখানে কিন্তু রুমের ব্যবস্থা অতটা নেই। এবং সিজনে এলে হয়তো প্রবলেম হবে, সিজনে ওই জায়গাগুলো হয়তো রুম পাবে না ঠিকঠাক করে। এই যে লোকেশনটা দেখলে, তো ওই জায়গাটায় অনেকে প্রি ওয়েডিং শ্যুট বা কিছু করতে পারো, কোনো শ্যুট এই সকল করতে পারো। প্লেসটা খুব সুন্দর, ব্যালকনি আছে, সেখানেও খুব সুন্দর একটা ভিউ আছে। জাস্ট ভিউটা দেখো, এখানে আসার সাথে সাথেই ফিলিংসটা একটা চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা। এখানে টোল গেট, আমাদের যদিও লাগবে না টোল ট্যাক্স, এটা 4 টাকার জন্য লাগে। চারিদিকটাই সবুজ ঘাস। আমাদের রাইডার বাবু সোজা নিয়ে নিচ্ছিল, দিয়ে হঠাৎ করে মনে পড়েছে যে সোজা যাওয়া চলবে না, একটু বেঁকতে হবে। ও রাইডার বাবু, আজকে পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা। নইলে এই জায়গাটায় পুরো মানে লোকের ভিড় থাকে, আর কিচ্ছু থাকে না। এইভাবে হয়তো আমরা বাইক নিয়ে বেরোতেও পারবো না, একবারে আস্তে আস্তে যেতে হয়। এখানে স্টলগুলো প্রায়
ওপেনিং হয়ে গেছে। আচ্ছা, এইদিকে দেখছো এগুলো হোটেল রয়েছে, দুটো হোটেল রয়েছে পাশাপাশি। এখানে খাবার খুব সুন্দর করে। তো আমরা আলটিমেট লোকেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। ভিউটা দেখো জাস্ট। সূর্য সানসেট জাস্ট ওয়াও লাগছে। পুরো জায়গাটা দেখছো পুরো ফাঁকা। তো এটা সিজনে পুরো জায়গাটা পুরো ভর্তি হয়ে থাকে। আর গরমের কারণে জলটাও অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট ভিউটা দেখো তোমরা, সূর্যর সানসেট, ও জাস্ট ওয়াও লাগছে। তো এখন পুরো জায়গাটাই দেখছো তোমরা ফাঁকা। এই জায়গাটা পুরোটা লোকের ভিড় থাকে। আর জলটা এখন অনেকটাই কমে গেছে গ্রীষ্মকাল বলে, নইলে জলটা প্রায় এই যে জায়গাটা দেখছো এই সামনেটা পর্যন্ত জলটা থাকে প্রায়। আর এখানে প্রচুর বোট থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটাতে, ওই দিকটায় আই থিঙ্ক কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না। জায়গাটা পুরো ধুঁয়ো দেখাচ্ছে। জাস্ট এদিকের ভিউটা দেখো, পুরো সবুজে ভরা। এই প্রাকৃতিক জিনিসটা জাস্ট অসাম লাগে, অসাম। এই এত সুন্দর একটা রোড রয়েছে। তো এই রোডটায় অনেকে হয়তো মিসইউজ করে, অনেকেই রাফ বাইক চালায়। তো উচিত নয় এইভাবে। তার কারণ পাশেই ড্যাম রয়েছে এবং এইদিকেও খাল রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে রাফ বাইক চালানোটা উচিত নয়। অনেকেই কাছাকাছি যারা থাকে বাইক নিয়ে এসে এখানে বসে থাকে, দেখতেই পাচ্ছ। যে ফটোশ্যুট চলছে এখানে, অনেকেই এরকম আসে, দেখতেই পাচ্ছ। আমার রাইডার বাবু এখনো হেলমেট খুলতে ভুলে গেছে। যাই হোক, তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ঢুকবো পার্কে। দেখাবো তোমাদের পার্কে কিছু লোকেশন। পার্কে ঢুকে পড়েছি। পার্কে আজকে ফাঁকা আছে, কারণ হচ্ছে অফ সিজন। তোমরা যারা কাপেল আছো তো অফ সিজনে আসতেই পারো, কেউ ডিস্টার্ব করবে না। এখান থেকে ভিউটা দেখো। সামনেটাই কাপেল ছিল, সেই কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারলাম না। তো সবাইকে দেখানোটা উচিত নয়, হতে পারে তাদের কিছু প্রবলেম আছে। তো লোকেশনটা দেখছো, জাস্ট ওয়াও লাগছে। সামনে আরও কাপেল রয়েছে, তো আমি হয়তো পুরো ভিডিওটা এখন দেখাতে পারবো না, তার কারণ সবাইকে দেখানোটা উচিত নয়। জাস্ট লোকেশনটা দেখো তোমরা। এখানে একটা ছাতা করা আছে, ছাতার নিচে তোমরা বসতে পারো। যতটা ফাঁকা দেখছো পার্কে বা এই লোকেশনগুলো, এতটা ফাঁকা সাধারণত থাকে না, কারণ এটা অফ সিজন, সেই কারণে দেখছো এতটা ফাঁকা। নইলে পার্কেও প্রচুর লোকজন থাকে। এবং এই যে রোডটা দেখছো, রোডটা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ না, যে দিকটা হয়ে আমরা এলাম, এই রোডটাতেও কিন্তু প্রচুর লোকজন এবং প্রচুর ভিড় থাকে। তো সেই কারণে সেই সময় ঠিকঠাক করে দেখাতে পারি না, সে কারণে ফাঁকায় এলাম একদিন তোমাদেরকে দেখানোর জন্য।